যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না। কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসআইআর এর ব্যাকডোর হচ্ছে এনআরসি। যে এনআরসির জন্য 2011 প্রাককালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, বাংলার মা গর্জে উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এনআরসি করতে পারেনি বিজেপি সরকার। সেই এনআরসির আবার করতে চলেছে। আপনারা দেখুন, আমরা বারবার বলেছি এনআরসি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, হিন্দু সম্প্রদায়ের জন্য বটে। তার প্রমাণ পাচ্ছেন। আসামে এনআরসি করেছিল, লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিটেনশন ক্যাম্পে ছিল। বাংলায় এসআইআর চালু করতে গিয়ে 4 জনের মৃত্যু হলো এসআইআর আতঙ্কে। তারা প্রত্যেককে হিন্দু, একজনও মুসলিম নয়। 2002 সালের আগে তারা ভোটার নয়, তর্কে খাতিরে মেনে নিলাম আমি। কিন্তু 2024 সালে তারা তো ভোট দিয়েছে, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। তাহলে আগে উচিত তাদের পদত্যাগ করা। যাদের ভোটে তারা এমপি হলো, কেন্দ্রের মন্ত্রী হয়েছে, যারা এসআইআর পক্ষে রায় দিচ্ছে, আর এসআইআর হওয়া উচিত। আমরা কোনো সময়ের জন্য বলিনি এসআইআর হওয়া উচিত নয়, কিন্তু 2021 নির্বাচন থেকে 2024 নির্বাচন অনেকটা সময় ছিল, তখন কেন করলো না? 2024 থেকে 2026 অনেকটা সময় ছিল, 24 নির্বাচনের পরেই কেন এসআইআর করলো না? কেন সামনে 26 নির্বাচন, মাত্র কয়েক মাস বাকি, এর মধ্যেই কেন এই এসআইআর? সময়টা কোথায়? সময়টা নেই। এই কম সময়ের মধ্যে কি করে প্রত্যেকটি ভোটারকে তাদের প্রুফ দিয়ে প্রমাণ করতে হবে যারা ভারতবর্ষে বৈধ ভোটার কিনা। যারা কর্মসংস্থান যে অন্য রাজ্যে তাদেরকে ফিরে আসতে হবে, নাহলে তাদের ভোটার লিস্টের নাম থেকে বাদ দিয়ে দেবে। এটাই বিজেপির চক্রান্ত। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3 ঘন্টা ধরে এই বাংলার 18,000 মামাটি মানুষের সৈনিকদের নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাদেরকে কোন দলের সমর্থক দেখার প্রয়োজন নেই। সে বিজেপিকে ভালোবাসে না, কংগ্রেসকে ভালোবাসে না, সিপিএমকে ভালোবাসে না, তৃণমূলকে ভালোবাসে, দেখার প্রয়োজন নেই। প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। প্রত্যেকটি নাগরিক যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিকের, বাংলা নাগরিকের যেন সাংবিধানিক অধিকার সে প্রয়োগ করতে পারে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। সেটাই আমরা করছি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যে 167টা গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত একটা করে ক্যাম্প তৈরি করা হবে, প্রত্যেকটি বিধানসভায় একটা ক্যাম্প তৈরি করা হবে, এবং প্রত্যেকটি জনপ্রতিনিধি শুরু করে শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা সকলে উপস্থিত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। স্বভাবতই এই বিষয়গুলো যাদের মাথায় নেই, যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছে না, যে এসআইআর এর নাম করে যারা পরিযায়ী শ্রমিক কর্মসংস্থানের জন্য, পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য যারা অন্য রাজ্যে গেছে, অন্য দেশে গেছে, তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে না, এই কম সময়ের মধ্যে আসতে পারবে না, তাদের নামগুলো বাদ চলে যাবে। এটা সঠিক নয়, এটা বিজেপির চক্রান্ত। এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই এসআইআর পক্ষে কথা বলছে। আমার মনে হয় যারা এসআইআর পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না, হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন, তারা এসআইআর চাইছেন। আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা, বঙ্গজননী, এবং আমার দলের সেনাপতি, যুবক সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এসআইআর পক্ষে আমরা নয়, এসআইআর বিপক্ষে আমরা। অনেকবার এই বাইট দিয়েছেন এবং আমাদেরকে সকলকে সংঘবদ্ধভাবে একত্রিত হবে, আলাপ আলোচনা সাপেক্ষে এই এসআইআর মোকাবিলা করার কথা বলেছেন। আমরা মোকাবিলা করছি, মোকাবিলা করব। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, তাহলে সেটা কি দল বিরোধী বলে মনে করছেন? যে দল, দেখুন, সে প্রশ্নটা তাকে করা উচিত। আমি আমার বক্তব্য বলছি,
কারণ এসআইয়ের পক্ষে আমরা নই, কিন্তু যেহেতু বিজেপি বারবার বাংলাকে চক্রান্ত করেছে, বাংলা এগিয়ে সে বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে। বাংলার খেটে খাওয়া ক্ষেত মজুরদের 100 দিনের কাজে টাকা দেয়নি, বাংলার আবাস যোজনা টাকা দেয়নি, বাংলা কিভাবে পিছিয়ে যাবে একের পর এক চক্রান্ত করেছে। স্বভাবতই যখন বিভিন্ন দিক দিয়ে বাংলাকে পিছতে পারলো না, এনআরসি থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা টাকাতে শুরু করে না দেওয়ার পরেও বাংলা এগিয়ে আছে, তখন তাদের এই লাস্ট চক্রান্ত এসআইআর লাভ হবে না। 26-এ নির্বাচন আসছে, বীরভূম জেলার মানুষ তথা বাংলার মানুষ ব্যালট বাক্সে প্রমাণ করিয়ে দেবে আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দুহাত ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করবে এবং বাংলাতে জোড়া ফুলি ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। বিজেপির এই চক্রান্ত, বাংলা মানুষ যে চক্রান্ত সেটাকে প্রমাণ করেছে। কালকে তো এসআইআর নিয়ে বৈঠক ছিল কোর কমিটিতে, তাহলে কি বলবেন? দেখুন, এসআর নিয়ে তার আগের দিন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। আমার 1 মাস আগে থেকে শিডিউল তৈরি হয়ে থাকে, সকালে বেরিয়ে কোথায় যাব। আপনারা আমার ফেসবুক যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন, সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। সেটা প্রশাসনিক হতে পারে, সাংগঠনিক হতে পারে, সেটা সোশ্যাল ওয়ার্ক হতে পারে। স্বভাবতই আমার শিডিউল তৈরি ছিল। নানুর বিধানসভা পালিটা গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, সেখানে 10 থেকে 15,000 মানুষ ছিল। আর বীরভূম জেলার যে কোর কমিটি বৈঠক, সেটা একদিন আগে SMS করে জানানো হয়েছে, আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না। তাছাড়াও কোর কমিটি মিটিংয়ে বাকি সকল সদস্যরা উপস্থিত ছিল। আর কোর কমিটি মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল এসআর নিয়ে। তো এসআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার বলে দিয়েছেন, এরপরে আর কি থাকতে পারে সেটাকে নিয়েই আলোচনা হয়েছে। তারপরে যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি। বীরভূম জেলার আমাদের আশিস দা, যিনি তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন আছেন, ওনাকে ফোন করে কোর কমিটিতে কি আলোচনা হয়েছে না হয়েছে পুরো বিষয়টা জেনে নিয়েছি। সেই আলোচনায় হয়েছে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আলোচনা করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।